আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি অনেক মজার ডাল রান্নার রেসিপি। আশা করি যারা ডাল প্রিয় মানুষ আছেন তাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই রেসিপি সম্পূর্ণই আমার। এই রেসিপিটি বিশেষ করে শীতের সময় আমি খুব বেশি করে থাকি, 2 দিন পর পর হলেও একবার করে থাকি। আর এই রেসিপির জন্য আমার হাজব্যান্ড একদমই পাগল। তো দেখতে পাচ্ছেন আমি 1 কাপ পরিমাণে ডাল নিলাম, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে মশলাটুকু আপনাদের ইচ্ছে মতো, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন শীতের সময়ে। দিয়ে দিলাম কয়েক টুকরো মুরগির মাংস। 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো মরিচের গুঁড়ো, ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তেল। এইখানে আমি সয়াবিন তেল ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু সরষে তেল দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটি কতটা সুস্বাদু আসলে বলে বোঝানোর মতো না। আশা করি আমার যারা ভিউয়ার্স আছেন একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো খুব ভালো করে অবশ্যই 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি এই রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস, কমলার খোসা। আশা করি আমাদের সিলেটের ওরা কমলার খোসা খেতে ভীষণ পছন্দ করে, ছোট মাছের সাথে, বড় মাছের সাথে, ডালের সাথে, এমনকি মাংসের সাথেও। যেমন আজকে ডাল, মাংস, কমলার খোসা একসাথে রান্না করছি, ঠিক এইরকম। আমার কাছে মনে হয় আমাদের সিলেট বিভাগের মানুষরা যেরকম কমলার খোসা বা সাতকরা খেতে ভীষণ ভালোবাসে, যে কোনো কিছুর সাথে, ছোট থেকে বড় মাছ, মাংস সব কিছুর সাথে। অন্যান্য ডিস্ট্রিক্টের ওরা তেমনটা চিনেও না সাতকরা, এমনকি সাতকরা সবসময় খায়ও না। খাবে, টেস্ট করবে, কিন্তু খুব বেশি একটা মানে প্রফেশনাল না। আমাদের ফ্রিজে তো থাকাই লাগে, আমার ফ্রিজে তো সাতকরা মাস্ট থাকবে। নর্মাল ফ্রিজে না হোক ডিপ ফ্রিজে অবশ্যই থাকবে। কখন কার মানে খেতে ইচ্ছে হয় আবার সেই রকম ওয়েতে রান্না করে দিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি শসাও দিয়ে দিলাম। আর শসা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে, অসম্ভব মজার হয়। একটু কেচকেচি করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি আমার ভিউয়ার্সদেরকে বলতে চাই যারা এরকম কখনোই খাননি, আশা করি একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করবেন 2-1 টুকরো মাংস ইউজ করার। খুব বেশি যে মাংস ইউজ করতে হবে তা কিন্তু না, জাস্ট একটু ফ্লেভারের জন্য অনেক বেশি ভালো লাগবে এর কম্বিনেশনটা। শসা ইউজ করার চেষ্টা করবেন, তাতে করে আরো বেশি ভালো লাগবে। তো ডালটাকে চুলায় আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে অনবরত জাল করে নিতে হবে। আর আরেকটি কথা বলতে চাই, এই ডাল রান্নার সময় শুরুতেই যতটুকু পানি ইউজ করবেন বুঝে শুনে ইউজ করবেন, পরবর্তীতে আর কোনো পানি ইউজ করা যাবে না। যদি পরে পানি ইউজ করেন খুব বেশি একটা ভালো লাগবে না। শুরুতেই আশা করি আপনারা যতটুকু ঝোল রাখতে চান, যদি বেশি পরিমাণে দেন একটু জাল করে নিয়ে শুকানো যাবে, কম পরিমাণে ইউজ করবেন না। আর যদি কম পরিমাণে ইউজ করেন সেই রকম ওয়েতে আপনারা জাল করে একদম ভুনা ভুনা করেও খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এরকম ঝোল থাকা অবস্থায় আমি কিন্তু চুলার আগুনটা অফ করে দেব। আমাদের ডাল কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, ডালের কালার দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো এই রেসিপিটি শীতের সময় আমি কতবার যে করি আসলে তার হিসেব নেই। বললাম তো 2 দিন পর পরই কিছুটা হলে 1/2 কাপ পরিমাণ ডাল দিয়ে হলেও আমার ওনার জন্য করতে হয়, মানে আমার হাজবেন্ডের জন্য। ওনার খুব বেশি পছন্দ কমলার খোসা দিয়ে এই রান্নাটা। তো যাই হোক, আমি মনে করি এই রেসিপিটি পরিবেশন করার মতো কিছুই না। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা সুস্বাদু হতে পারে। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।